আজকে আমরা পরিবারের সকলে মিলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে যেহেতু সকালবেলা যেতে হবে, যার জন্য আমরা ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ে দুই বোনে মিলে একদম রেডি হতে শুরু করে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমাদের বোনেদের ড্রেস কোড একদম অন্যরকম ছিল, তোমরা অলরেডি হয়তো ছবি দেখেই নিয়েছো। এখানে আমি একটু বিফোর ভিডিওস বানাচ্ছিলাম, আর জবে থেকে আমি এই ছবিটা পোস্ট করেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আসলে বাপিকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধুতি পরানোটা আমার সম্পূর্ণ আইডিয়া ছিল, কারণ চেন্নাই এক্সপ্রেসের মতো একটা ছবি আমি নিতে চেয়েছিলাম। আমি জানি না আমি কতটা পেরেছি, বাট বলতে পারো আমি আমার ছোট ছোট করে স্বপ্নগুলোকে পূরণ করছি। আর আজকে আমাদের বোনের আর বৌদিদের সবার ড্রেস কোড ছিল লাল রঙের শাড়ি। এই শাড়ি ম্যাচ করতে গিয়ে যে কত যুদ্ধ করতে হয়েছে পুরী থেকে যাওয়ার আগে, মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি সবাই মিলে অটোতে উঠে পড়ি। আর জগন্নাথ মন্দিরে সেদিন ছিল প্রচণ্ড ভিড়, মানে বিকালে যা লাইন হয় তার ট্রিপল বা অনেক অনেক বেশি লাইন হয় সকালবেলা পুজো দেওয়ার সময়। আর এখানে জাস্ট দেখো এই লাইনটা কিন্তু জাস্ট ঘুরে এসছে। আর যেহেতু আমাদের অটোটা একদম উল্টো দিকে নামিয়েছে, সেই জন্য এই গরমের মধ্যে মাথার মধ্যে এরকম ঘুমটা দিয়ে আমরা ছুটে ছুটে যাচ্ছিলাম দক্ষিণ দরজার দিকে, বিকজ সবাই ওইখানেই দাঁড়িয়েছিল আর আমাদের ফোন আর জুতো জমা দিতে হবে। আর সেদিন পুটুর শরীরটা প্রচণ্ড খারাপ করে, যার জন্য পুটু সেদিন মন্দিরে ঢোকেইনি, মানে পুটুর শরীরটা সেদিন প্রচণ্ডই খারাপ করেছিল। এখানে বৌমনি আমি সবাই মিলে ছুটে ছুটে যাচ্ছিলাম। আর তারপর জগন্নাথ মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ না, ফোন জমা দেওয়ার আগে এই ভিডিওটা আমি করেছিলাম হনুমান মন্দিরের সামনে। ফাইনালি আমরা খুব সুন্দর করে বাবা জগন্নাথের দর্শন করেছিলাম, মানে আমি জাস্ট ভুলতে পারবো না সেই মোমেন্টটা। এখনও অবধি আমার মনে পড়লে এতটা ভালো লাগে, মানে জাস্ট ওই সিচুয়েশনটা যে কাটিয়ে এসছে বা একদম দর্শন করে এসছেন তার পক্ষেই ভাবা বা বলা সম্ভব। আর এখানে আমি সেদিনকে ট্রাই করছিলাম ছানা পোড়া, এটাও ওড়িশার একটা অথেন্টিক মিষ্টি। আমি এতবার পুরী এসেছি তবু এটাও ট্রাই করা হয়নি। আগের দিন দিদিভাই আমাকে দিয়ে গেছিলো সন্ধেবেলা, সেই জন্য আমি মানে একটু ট্রাই করতে পারিনি সেই মুহূর্তে। তো আজকে সকালেই ভেবেছিলাম ট্রাই করব। যেহেতু এটা ছানার মিষ্টি সেহেতু আমার একটু গন্ধ গন্ধই লাগছিলো, বিকজ অনেক সন্ধেবেলা দিয়ে গেছিলো আর সেদিনকে সকালবেলা হয়ে গেছিলো, যার জন্যই আমি একটু শুকে খাচ্ছিলাম। কিন্তু কোনো জিনিসটা নষ্ট হয়নি। মিষ্টিটা না খুব ব্লেন্ড খেতে, সেরকম বিশাল কিছু টেস্ট নেই, মানে খুব মানে নর্মাল টেস্ট, মানে কোনো টেস্টই নেই বলতে গেলে। আমার খুব একটা ভালো লাগেনি, আমার মুখ দেখেই বুঝতে পারছো। আর আজকের লাঞ্চে ছিল গরম গরম মুসুরির ডাল, আলু চোখা। আর এখানে আমি ডালটাকে দেখিয়েই যাচ্ছি, কিন্তু তারপর একটা স্পেশাল আইটেম হয়েছিল যেটা কি আমার অনেক অনেক প্রিয়, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই রান্নাটা সম্পূর্ণ দাদাভাই বাপি করেছিল, আই গেস, হ্যাঁ বাপি করেছিল রান্নাটা সেদিনকে। তো আমরা অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। আর তার সাথে ছিল পমফ্রেট মাছ ভাজা। আমাদের বোনেদের আর বৌদিকে এক রকমের শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হলো বাপির সাথে আমার সেই ছবি, রোদের মধ্যেও তুলেছিলাম। পরিবারের সকলের সাথে ছবি না দিলে হয় বলো। দেখা হচ্ছে 9টার ব্লগে। টাটা বাই।